নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মাই ভিলেজ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের সকালে দেখুন পুরো ঝলমলিয়ে রোদ উঠেছে আর চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে। এই সময় ধান পেকে গেছে প্রত্যেকটা জমিতে, কোনো জমিতে কাঁচা আছে, কোনো জমিতে ধান পেকেও গিয়েছে, কোনো জমিটা সবুজ এবং কোনো জমি হলুদ হয়ে গেছে। দেখতে চারপাশের পরিবেশটা দারুণ লাগছে। মাঠে যাওয়ার রাস্তাটা কতটা জল আছে আপনাদেরকে দেখাবো। অনেকটাই জল শুকনো হয়ে গেছে। অনেক দিদিভাইরাই কমেন্ট করে আমাকে মাঠে যেতে মানা করেছে। আমিও জানি যে মাঠে যাওয়া আমার পক্ষে এখন উচিত নয়, কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের খুবই খারাপ। আমি আর আপনাদের দাদা ভাই যতটা গিয়ে মাঠে কাজ করে বাবার যতটা সাহায্য করতে পারি ততটাই কিন্তু ভালো হবে। গাছের গোড়া থেকে খুঁজে খুঁজে একটা পাকা আমরা পেয়েছি। এত সুন্দর গন্ধ, না অনেক দিন এরকম আমরা ঘুরিয়ে পাইনি। খাও, এই আমাদের ডাঙায় গিয়ে খাবো। ভালো সুন্দর গন্ধ ছাড়ছে। পাকা আমড়ার গন্ধ মারাত্মক। টক জিনিস আমি কিন্তু খুব একটা পছন্দ করিনি, কিন্তু কি জানি এখন কি মনে হলো যে একবার খুঁজে দেখি। গন্ধটা নিয়েই একদম জিভে জল এসে যায়। বেশ আনন্দের মধ্যে সময়টা কাটছিল, কিন্তু সামনে যে বিপদ একটুকু বুঝতে পারিনি। অতটা হেঁটে এসে হাল্লা হয়ে গেছিল, অনেকটাই রাস্তা, আর যেন খালি মাথা ঘুরছে মনে হচ্ছে। যাবে না ফিরে যাবে? না, এসছি যখন যাই। ওয়েদার ক্রমশ খারাপ হচ্ছে, আকাশ মেঘে ঢেকে যাচ্ছে। এগুলো আগে কি দেখেছিলেন? পুরো জঙ্গল হয়েছিল পুরো পার্কটা। বাবা মা আজকে সকালবেলা এসে পুরোটা পরিষ্কার করে দিয়েছে এবং সঙ্গে চটি খোল নিয়ে এসছে, গাছের গোড়ায় দিচ্ছে। পালং শাকগুলো খুব সুন্দর হয়েছে। পালং শাকের সঙ্গে কিছু কিছু মূলো শাকও আছে, ধনে পাতাও আছে। বাবা একসঙ্গে মিশিয়ে সরিয়ে দিয়েছে। মূলো শাকগুলো আগে বড় বড় হয়ে গেছে। যেই শাকগুলো বড় বড় দেখতে পাওয়া যাচ্ছে এগুলো মূলো শাক। মা সকাল থেকে এসে অনেক কাজ করেছে। পুরো পুকুরের পাড়গুলো পরিষ্কার করেছে এবং গাছের গোড়ায় খোলের গুঁড়ো দিয়ে পুরো সমান করে মাটি চাপা দিয়ে যাচ্ছে। এবার রোজ জল দিতে দিতে গাছ সুন্দর এবং সতেজ হবে এবং কিছুদিনের মধ্যে ফুল এসে যাবে, তারপর ফল হবে। মানে গাছগুলো যখন সতেজ হয়ে যাবে পাড় পুরো সবুজে ভরে যাবে, দেখতে যখন খুব ভালো লাগে। পিছনে ধান হয়েছে শুধু দেখুন, যেন মা লক্ষ্মী এই জমিতেই সব ধান ঢেলে দিয়েছে। এত সুন্দর হয়েছে আর পেকেও এসেছে ধানটা। সব জমিতেই হয়েছে। হ্যাঁ, সব জমিতে তা হলেও এই জমিটা আর এই পাশের জমিটা খুব সুন্দর ধান হয়েছে। হ্যাঁ, দেখার মতো একদম। তাছাড়া এইদিকে আশেপাশে মানে জমিগুলো খুব একটা ভালো ধান হয়নি। এই জমিটা আর ওর পাশের জমিটা যতদূর চোখ যাচ্ছে একদম হলুদ হয়ে আছে। মানে ওইদিকে সব জমিগুলো একটু ডোব জমি, তো ভালোই চাষ হয়েছে। এত গাছ বসানো দেখে অনেকেই মনে ভাবে যে ও কত গাছ বসে ফেললো, কত কি করে ফেললো, এইরকম মনে মনে হচ্ছে। পরিশ্রম করতে হচ্ছে, অনেকটাই পরিশ্রম করেছে বাবা, বিশেষ করে বেশি, কারণ পুরো পাড়টা বাবাই ফুটিয়েছে। এবার পাড়ের কাজ মিটে গেলে পুকুরটা পরিষ্কার করা হবে। পুকুরের ধারের গাছগুলো পরিষ্কার করে, ঘাসগুলো পরিষ্কার করার পর মাঝখানে পরিষ্কার করা হবে, তারপর চুন দেওয়া হবে। আর মাছ তো অনেক ছাড়া হয়েছে, মাছগুলো খালি খালি ঘাই করছে। মা সব খোলগুলো ফুলিয়ে গিয়েছিল গাছে, এইখানটা অনেকটা হয়ে গেছে, ছাড়া হয়ে গেছে, আমরা দোকানের কোনো সার ব্যবহার করছি না, সম্পূর্ণ বাড়ির তৈরি সার ব্যবহার করছি। আর চটি খোলটা ওটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওইগুলো গাছের পক্ষে খুবই ভালো। আর ওই সারগুলো ব্যবহার করার ফলে শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। যে সবজিগুলো হবে এগুলো খেলে আমাদের শরীরের কিছু ক্ষতি হবে না। বিক্রির কোনো চিন্তা নেই, যে আমাদের বিক্রি করব, আমরা খাবো, সেহেতু টাটকা জিনিস তৈরি করব, যাতে কোনো রোগ না আসে, শরীরের যেন ক্ষতি হয়। এবার যদি অফুরন্ত হয় তখন বিক্রি করব, যদি হয়, কেননা এটা তো আমাদের প্রথম চাষ, তো ভালো হবে সেই আশাও করা, মানে ভালো হতেই হবে, কারণ মা বাবা সারাদিন এখানে পড়ে। যদি হয় তো ভালো। তো বাড়িতে কাজ করেই, তার মধ্যে আবার এখানে এসেও সারাক্ষণ কাজ করেই যাচ্ছে, প্রচুর পরিশ্রম করছে এই পাড়টার জন্য, পুকুরটার জন্য।
কি বড় বড় ঢেঁড়স। বাবা যখন ঢেঁড়স গাছগুলো বসিয়েছিল তখন বলেছিল যে প্রথম বছর হয়তো না ফলন হতেও পারে, কিন্তু ভালোই ফলেছে, 8টা হয়েছে। আপেলের মতো গ্যাস ছাড়ছে নাকি? না না, ঢেঁড়স খুব গন্ধ ভালো লাগে না। ঢেঁড়সের গন্ধ আবার আপেলের মতো হয়? এখানে বসো না কোথাও। হ্যাঁ, বড্ড কষ্ট হচ্ছে, অনেকটা রাস্তা হেঁটে গেছি, এসছি তো। তোমাকে আমি মানা করলাম যে যেতে হবে না, বললে হ্যাঁ যাবো। যে সকাল থেকে যেন শরীরটা কেমন কেমন লাগছে। কি হচ্ছে? পেট পুরো ফুলে আছে আর যন্ত্রণা হচ্ছে। এখানটা বসো, এই দিকটা বসো, এই দিকটা বসো, বসো বসো। একটু মাথাও ঘুরছে। জল খাবে? জলের ব্যাগটা মা নিয়ে চলে গেছে। বসো বসো বসো। বড্ড কষ্ট হচ্ছে। এখানটা বসো, এখানটা উঁচু মতো আছে, এখানটা বসো। মানে একদম বুক পেট একদম পুরো ফুলে আছে। মাকে ডাকবো? তুমি এখানে বসবে একলা? না না, চলো আস্তে আস্তে বাড়ি চলে যাবো। আমলাটা খেতে মানা করেছিলাম। সে কি সমস্যায় ফেলে দিলে যে এখানে। ধরে নিয়ে চলে যাই বাড়ি। চলো আস্তে আস্তে, শুধু ঘর অব্দি যেতে হবে তো। উঠো, এটাতে নামো, এটাতে, এইটা ধরবো, আস্তে নামো। সঙ্গে সঙ্গে ডাক্তার পাওয়া একটা বড় সমস্যা। আমরা যে ডাক্তারকে দেখাই ওনাকে ফোন করলাম, উনি বললেন যে আমি এখন নেই, কলকাতায় আছি, তো রাত্রে এসো। এই তো যাবো, চলো। তোমার ভালো লাগছে যেতে? ভালো লাগছে? সাবধানে নেবো। যা সমস্যা আছে ভালো করে বলবে, ঠিক আছে? কি হচ্ছে না হচ্ছে? এই 2-3 দিন হলো মানে তল পেটেরও যন্ত্রণা হচ্ছে, উপর পেটেরও যন্ত্রণা হচ্ছে। আগে হেলথের একটা কাজ করবো। হেলথের কার্ড হইতে ডিসেম্বর মাসের 2nd উইকে দিতে হবে। আমি যখন যেমন দিই সেই অনুযায়ী চলতে হবে। যদি মামিমাকে তোর আসুন, মামিমাকে চেষ্টা 2 দিন আগে এসেছিল তো। না, ওরও টাকা পাইকারি। হ্যাঁ বাবা, প্রচন্ড গ্যাসের সমস্যায় ভুগছে, কান্নাকাটি করছো। জল তো আমি তো 4-5 লিটার হয়ে যাচ্ছে খাওয়া। সেই পেছাবে ইনফেকশনের পর থেকে যে আপনি বললেন না জলটা খেতে, আমি সেই থেকেই খাচ্ছি। আর মাঝে মাঝে মানে যখন পেটটা ফুলে আছে না, গা বমি হচ্ছে। এটা কি মাছ? জল পেটের যে যন্ত্রণাটা এখন অত ঘাবড়ে যাওয়ার দরকার নেই। এতে যদি না হয় তখন উপরের দিকে যাওয়া যাবে। 2টো ওষুধ দিয়েছি, শিশির ওষুধ 2 চামচ করে দিনে 3 বার,
আর একটা ক্যাপসুল আছে, সকালে একটা রাতে একটা, খাবার আগে ক্যাপসুলটা। আর শিশিরটা 2 চামচ দিনে 3 বার, খাবার তেল ঝাল বাদ দিয়ে নর্মাল খাবার খাবে। আর কম করে বাড়ে বেশি, বেশিক্ষণ খালি পেটে থাকা যাবে। এরপরে যত বাচ্চা বাড়বে খেতে খেতে একটু কম হবে। হ্যাঁ, অত কিছু এখন এই চলুক। আর 6-7 মাস পর্যন্ত দেখি, তারপরে কি হয় না হয় তখন যখন গাইনোটা কাটিয়ে থাকবে। আর হেলথে যা যেখানে যখন যেতে বলে, যে পরীক্ষা বলবে, যা করতে বলবে নিয়ে আসবে। কোনটা খাবে কোনটা খাবে না বলে, বেশি কিছু দেবে না। আয়রন ট্যাবলেটটা দেয়, আয়রন আর ক্যালসিয়াম, এই দুটো দেয়। কিছু দেয়নি। রাস্তা খারাপ, ধরে বসো। এটা ঘর 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 জানালা জানালা উইন্ডো